দেখো সাইন দেখি উপরে হইল গেস্ট রুম, এই যে উপরে গেস্ট রুম, আর এই গেস্ট রুমের নিচে হলো এই যে আনারসের বাগান। জায়গার একেবারে যে পুঙ্খানুপুঙ্খু এই যে ইউটিলাইজটা হচ্ছে এখানে। এলো গেস্ট রুমের, এটা বনলতা সেন 1 নম্বর, বনলতা সেন 1 নম্বর। এই 1 নম্বর গেস্ট রুমের চিত্রটা ভিতরে নিদ্রিতা 1, এই নিদ্রিতা 1-এর গেস্ট রুমের 1 নম্বর গেস্ট রুমের ভিতরটা দেখায়। এই যে সুন্দর পরিপাটি করা সব, এখানে বিশেষত হলো সব খাট এবং এখানে ফার্নিচারগুলো সব বাঁশ দিয়ে তৈরি, ঘরটাও বাঁশ দিয়ে তৈরি। দেখুন খুবই সুন্দরভাবে। প্রথম দেখলাম গ্যাস রুমের মধ্যে, তবে বাথরুমে অবশ্য টাইলস লাগানো, বাথরুমটা কিন্তু টাইলস লাগানো। বাথরুমের ভিতরটা কেউ উন্নত, ইংলিশ কমোড হাই কোয়ালিটির, খুবই সুন্দরভাবে সাজিয়েছেন। খাওয়া যায়, সব কাজ করা যায় খোলামেলা। এই বাথরুমের কাজ কিন্তু খোলামেলা করা যায় না, এর জন্য বাথরুমটা কিন্তু সুন্দরভাবে করে রেখেছেন উনি। আর এইটাও কিন্তু দরজা পর্যন্ত দেখা যাচ্ছে সব ওয়ালগুলা কি দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি। দেখুন এই যে বিছনাটাও ওই যে সোফা যে আছে বসার জন্য, এটাও বাঁশ দিয়ে তৈরি। দেখুন এই যে বাঁশ দিয়ে তৈরি। এখানে কোনো কাঠ অবশ্য, খুঁটিটা কাঠ দিয়ে তৈরি, সবই বাঁশ দিয়ে তৈরি। ফার্নিচার, এই যে বিছানা সব। তারপরে এই যে আপনার ড্রেসিং টেবিল, তারপরে আপনার এই যে ড্রেসিং টেবিল, এই যে বাঁশ দিয়ে তৈরি। ড্রয়ারটা পর্যন্ত বাঁশ দিয়ে তৈরি। তারপরে এই যে একটা সেলফ আছে যেখানে কাপড় চোপড় রাখার জন্যে, এই যে তাওয়ালটা পর্যন্ত ঝুলিয়েছে যেখানে, এখানে সব বাঁশ দিয়ে তৈরি। পুরো ঘরটাও বাঁশ, লনটাও দেখুন বাঁশ দিয়ে তৈরি। নিচে অবশ্য কাঠ দিয়ে, নিচেটা কাঠ দিয়ে সব বাঁশ দিয়ে তৈরি। এইটাও বাঁশ, এই যে সাজিয়েছেন ডেকোরেশন, এইটাও বাঁশের টুকরো, বাঁশ দিয়ে তৈরি। মানে কি বলবো, পত্র স্নান এই রিসোর্ট, ইকো রিসোর্ট, এই রিসোর্টের নাম অলরেডি চালু হয়েছে একেবারে ভিতরে। হোটেল গ্র্যান্ড সুলতানের অপোজিট সাইডের রাস্তা দিয়ে, অপোজিট সাইডে একেবারে 5 কিলোমিটার মতো ভিতরে ঢুকে এসে এই রিসোর্ট। খুবই সুন্দর, মনোরম, খুবই নিরিবিলি জায়গা। যারা ঐকান্তিক একা সময় কাটাতে চান, নিরিবিলি সময় কাটাতে চান, আপনারা এখানে চলে আসতে পারেন। না ভাই মনে করবেন না এই বিজ্ঞাপনের জন্য আমি প্রচুর টাকা নিচ্ছি, আমি এই বিজ্ঞাপনের সাথে জড়িত নই। আমি যা দেখেছি এবং যেভাবে পেয়েছি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, বর্ণনা দিচ্ছি। এই যে ওখানে দোলনা সাজানো, দোলনা রাখা, এই দোলনাটাও কিন্তু বাঁশের তৈরি দোলনা। দেখুন এই যে বাঁশের তৈরি দোলনা, মানে এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটা প্রাকৃতিক কি দিয়েই তৈরি সব কিছু সাজানো। এর জন্য বলছি যে এখানে আপনারা যদি বেড়াতে আসেন, যারা একান্তিক নিরিবিলি চান, একান্ত সময় কাটাতে চান প্রিয়জনদের নিয়ে এবং প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে চান, তাহলে এই পত্র স্নান ইকো পার্কে চলে আসুন, সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। চারদিকে বাগান, এই যে আনারসের বাগান, লেবুর বাগান, এরপরে কাঁঠালের গাছ আছে এখানে, কাঁঠাল বাগানও আছে বলা যায়। এই যে কাঁঠাল বাগান।